হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছো। তোমরা যারা 26 সালের এসএসসি পরীক্ষার্থী আছো, আজকের এই ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে মাত্র 5 দিনে কিভাবে রসায়নে A+ নিশ্চিত করবে মূলত তা নিয়েই আলোচনা করব। এবং এখন পর্যন্ত যারা রসায়নের একটা অধ্যায়ও ভালোভাবে কমপ্লিট করো নাই, তারাও কিভাবে রসায়নে ভালো একটা মার্ক তুলবে তা নিয়ে আলোচনা করব। তো শুরু করার আগে ভিডিওটিতে সবাই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখো, তোমাদের পরীক্ষা যেহেতু শর্ট সিলেবাসে হবে এবং শর্ট সিলেবাসে তোমাদের মাত্র 6টা অধ্যায় আছে এবং এখানে 6টা অধ্যায় থেকে তোমাদের মোট সিকিউ থাকবে 60টা। তাহলে সিকিউ থাকবে 60টা এবং এসকিউ থাকবে, অর্থাৎ শর্ট কোশ্চেন থাকবে 5টা। তাহলে দেখো, এখানে তোমাদের মোট অধ্যায় আছে 6টা এবং 6টা অধ্যায় থেকে সৃজনশীল থাকবে 60টা এবং 60টা থেকে তোমাদের মাত্র 4টার অ্যান্সার করতে হবে। তাহলে এখান থেকে যদি তোমরা যে কোনো 4টা অধ্যায় ভালোভাবে কমপ্লিট করে যাও, তাহলে পরীক্ষায় তোমরা 4টা সৃজনশীলের ফুল অ্যান্সার করে আসতে পারবে। এখানে যে কোনো একটা অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসবে এবং সেই অধ্যায়টা হচ্ছে খনিজ সম্পদ ও জীবাশ্ম। এটা যেহেতু একটা বড় অধ্যায় এবং কঠিন অধ্যায়, এখান থেকে 2টা সৃজনশীল আসতে পারে। তো এখান থেকে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা এর প্রথম 4টা, অর্থাৎ পদার্থের গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন ও মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, এই 4টা অধ্যায় ভালোভাবে কমপ্লিট করে যাও, তাহলে পরীক্ষাতে 4টা সৃজনশীলের ফুল অ্যান্সার করে আসতে পারবা। পদ ও জীবাশ্ম, এই 2টা অধ্যায় একটু কঠিন আছে এবং তোমাদের পরীক্ষার সময় খুব অল্প, সেহেতু তোমরা যদি এই 2টা অধ্যায় স্কিপ করো তাহলে কোনো সমস্যা নেই। তাহলে চলো এখন দেখি মাত্র 5 দিনে তোমরা কিভাবে রসায়নে A+ নিশ্চিত করবে। এখান থেকে যদি তোমরা 4টা অধ্যায় কমপ্লিট করো, তাহলে কিন্তু রসায়নে তোমাদের মোটামুটি A+ এর একটা মার্ক উঠবে। এবং এখান থেকে তোমরা মাত্র 5 দিনে কিভাবে 4টা অধ্যায় কমপ্লিট করবে চলো দেখি। ধরো, এখান থেকে যদি তোমরা পর্যায় সারণী অধ্যায়টা পড়বে। এখন পর্যায় সারণী পড়ার ক্ষেত্রে তোমরা যদি কোনো পেইড কোর্সে ভর্তি থাকো, সেখানে যে বেসিক ক্লাস আছে সেই বেসিক ক্লাসটা প্রথমে করে নিবা। এবং যারা পেইড কোর্সে কোনো ভর্তি নাই, তারা ইউটিউব থেকে যে কোনো একটা ফ্রি ক্লাস করে নিবে। এবং ইউটিউবে কিন্তু অনেক ভালো ভালো ফ্রি ক্লাস পাওয়া যায়। তো ধরো, একটা ক্লাস তোমরা করলা 2 থেকে 3 ঘন্টা, এবং ক্লাস করার পরে তোমরা এক কাজ করবে যে শুরু থেকে শেষ পর্যন্ত মেইন বইটা একবার ভালোভাবে খুব মনোযোগ দিয়ে রিডিং করবে। এবং মেইন বই রিডিং করার পরে তোমরা গাইড বা টেস্ট পেপার থেকে বিগত বছরের 7 থেকে 5 বছরের যে সিকিউগুলো আছে, এই সিকিউগুলা নিজে নিজে সলভ করবা। তাহলে দেখবা সিকিউগুলা যদি নিজে নিজে সলভ করো, তাহলে MCQগুলা তোমরা এমনিতেই পারবে। তাহলে তাহলে ধরো, এখানে তোমরা ক্লাস করলে 2 থেকে 3 ঘন্টা এবং বই রিডিং করলে 1 ঘন্টা, তাহলে গেল ধরো 4 ঘন্টা। এবং সিকিউ যদি তোমরা 2 থেকে 3 ঘন্টা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু একটা অধ্যায় কাভার হয়ে যাবে। এবং এইভাবে তোমরা কিন্তু 7 দিনে 4টা অধ্যায় ইজিলি কমপ্লিট করতে পারবে। এবং 7 দিনে 4টা অধ্যায় করার পরে লাস্টের দিনে তোমরা এই 4টা অধ্যায়ের যতগুলা MCQ আছে এবং ক খ আছে, এই ক খ গুলা এবং MCQ গুলা যদি ভালোভাবে পড়ো, তাহলে কিন্তু তোমাদের রসায়নে আর কোনো সমস্যা থাকবে না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে।